হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো গাইস, আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম। আর সকালে নাস্তার জন্য একটা ব্যাটার তৈরি করেছি। আর এদিকে দুপুরে রান্নার জন্য সবজিও কাটা শুরু করে দিয়েছি। যেহেতু আমার শরীরে একটু ভালো নেই, তার জন্য একেবারেই রান্নাটা করে নিচ্ছি। আর এদিকে খুব সুন্দর রৌদ্র দিয়েছে, তো এই রৌদ্রের মধ্যে কাপড় না কাচলে কি হয়, শরীর ভালো থাকুক না থাকুক। তো এই তো কাপড়গুলো কেচে সব শুকাইতে দিয়ে দিয়েছি, যেহেতু কাপড় শুকানো পুরো জরুরি বেবির। আর এদিকে না আমি একটা লসুন গাছ আর একটা পেঁয়াজ গাছ লাগিয়েছি, দেখি হয় কি না হয়। কবু তো এরকম করে গাড়িনি, এটা প্রথম গাড়লাম। আর একটা এই অ্যালোভেরা গাছ আমার বড় যা যে রয়েছে ওর বাড়ি থেকে নিয়ে আসি, ও দিয়েছিল। তো আমাকে না প্লান্টিং করতে খুব ভালো লাগে, কিন্তু করা হয় না, সময়ের জন্য আমি করতে পারি না। আর এই তো আমার বেবি, ও ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে উঠে হিসু করে দিয়েছে, তো প্যান্টটা চেঞ্জ করে দিয়েছি। আর এখন একটু ডাইপার ফ্রি টাইম দিয়েছি ওকে, তার জন্য খুব খেলতেছে। আর এই রৌদ্রতে না বেবিকে রাখানো পুরো জরুরি, কোনো সময় কি ঠান্ডা দেয় যে কি আর বলবো। তার জন্য না যখনই রৌদ্রতে আমি ওকে রৌদ্রতে রাখি। আর এদিকে ওকে পরিষ্কার করে দেবো বলে জলটাও রেডি করে নিয়েছি। তো আগে বেবিকে পরিষ্কার করে দিই, আর ওকে পরিষ্কার করে দিলে না আমাকেও শান্তি হয় যে মেন কাজটা মানে রোদে থাকলে আমি বেবিকে পরিষ্কার করে দিলাম। তো আমাকে তখন ভালো লাগে যে না, এখন বেবিটা পরিষ্কার হওয়ার পর রোদটা ভালো মতন তাপটা পাবে। তো তাই গাইস, এখন বেবিকে নিয়ে একটু বাইরে ডুলতে যাব। আর বেবি না খুব খেলে, বিছানায় খেলতে থাকে, তবু অত বেশি কান্নাকাটি করে না। তো তার জন্য ভাবলাম সবসময় কি ঘরে রাখা উচিত তো না, তাই আজকে বেবিকে একটু বাইরে নিয়ে যাই। দুপুরবেলা যেহেতু আমার সময় হয় না, তবু আজকে একটুখানি সময় বার করে বেবিকে বাইরে নিয়ে গেছি। আর বাইরে যখন নিয়ে যাই বেবি তো খুব খুশি হয়েছে বাইরে দেখে। বাইরে তো অনেক কিছু মানুষ, জায়গা, গরু ছাগল সবই আছে, আর ওগুলো দেখে খুব খুশি হয়। আর আমাদের পাশে বাড়ি এক দিদা রয়েছে, ও আসলে ও দিদা ওকে নিয়ে নেয়। তো ওকে একটু বাইরে ঢোলার পর তারপর ওর খাওয়া টাইম হয়ে গেছে। খাওয়া টাইম হওয়ার পর ওকে ঘরে নিয়ে এসে খাওয়া দাওয়া করে ঘুম পাড়ায় দিলাম। তো একেবারে চলে আসলাম সন্ধ্যার দিকে। আর এখন সন্ধ্যার টাইমে না ঠান্ডাটা থাকে, তো তার জন্য বেবিকে গরম কাপড় পরিয়ে দিয়ে একটু রুমটা গরম করার জন্য হিটার অন করে দিয়েছি। যেহেতু আমরা বেবির ডক্টর চেক আপে গিয়েছিলাম, তো ডক্টরও বলেছিলেন যে রুমটা গরম করার জন্য হিটার ইউজ করে মানে করা যাবে। আর যবে রুমটা হিট হয়ে যাবে তখন হিটারটা অফ করে দিতে। তো ওইটাই ফলো করতেছি এখন, যতদিন ঠান্ডা অতদিন এরকম করে অফ করব রুমটা গরম। আর আমার ব্লগটা আজকে আমি এখানে রাখলাম। আশা করি আপনাদেরকে এই ব্লগটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।